إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিন যা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে নাজিল করেছেন সেই দিনকে আঁকড়ে ধরে থাকা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক ফরজ। সুখে হোক দুঃখে হোক, অনুকূল অবস্থায় হোক প্রতিকূল অবস্থায় হোক, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে জান্নাতে এত সহজে চলে যাব? জান্নাত পাওয়াটা এত সহজ নয় যে খুব আরামের জীবন যাপন করবেন, কখনো কোনো কষ্ট করবেন না, বালা মুসিবত আসবে না, বিপদ আপদ আসবে না, আর জান্নাত পেয়ে যাবেন, এত সহজ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে জান্নাতে প্রবেশ করবে এত সহজে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনও তোমাদের অবস্থা সম্পর্কে বাহ্যিক জানতে পারেননি। আল্লাহ সব জানছেন, কিন্তু তোমাদের প্রমাণ বাস্তব, এই প্রমাণ পাননি তোমাদের থেকে যে তোমাদের মধ্য থেকে কে মুজাহাদা সর্বাত্মক প্রচেষ্টা চালালো, কে সর্বাত্মক প্রচেষ্টা চালালো মুজাহাদা। তার একটা হচ্ছে সশস্ত্র জিহাদ, যার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। শক্তিশালী হইতে হবে এবং মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে। মুসলিম যখন কমজোর থাকবে তখন নাই, নিজেই কমজোর, মক্কার মতো অবস্থা, আর বলছেন জেহাদ না, তখন নাই। শক্তি সামর্থ্য থাকা, বিজয়ের সম্ভাবনা থাকা, আর মুসলিম শাসকের নেতৃত্ব থাকা, এই দুটো শর্ত যখন থাকবে তখন জেহাদ সেই সর্বোচ্চ স্তর যেটা সেটা। তো আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এখনো বাস্তবে প্রমাণ পাননি তোমাদের থেকে যে তোমাদের মধ্যে কে সর্বাত্মক প্রচেষ্টা চালালো, কে মুজাহাদা করলো, জিহাদ করলো। ওয়ায়ালামাস সাবিরিন, এবং কে ধৈর্য ধারণ করলো। তোমাদের ধৈর্যের পরীক্ষাই হয়নি এখন। তাহলে বোঝা যাচ্ছে এমন এমন বিপদ আপদ আসতে পারে যেখানে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। জি, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকলে রাস্তা হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। জি, প্রতিশোধ নেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে প্রতিশোধ নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ এর মাধ্যমে দিন ইসলাম শক্তিশালী হবে, মুসলিমরা শক্তিশালী হবে, এবং কাফের আল্লাহর দিনের দুশ্মন যারা মুসলিমদের শত্রু তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে যখন প্রতিশোধ নেবেন। কিন্তু যদি মার খেয়ে থেকে যান তাহলে তো তারা ভীত সন্ত্রস্ত হবে না। জি, তো আল্লাহ এখানে সাবরের কথা বলেছেন। এই অবস্থাটা হচ্ছে যখন মুসলিমরা কমজোর দুর্বল থাকবে, বা যে এলাকায় যে দেশে দুর্বল কমজোর থাকবে, তখন তাদেরকে বিপদ আপদে জুলম অত্যাচারে সবর ধৈর্য ধারণ করতে হবে। এই আয়াতের সম্পর্ক আমাদের সিরাতুন নবীর আজকের এবং গত সপ্তাহের দর্শের বা আলোচনার সাথে রয়েছে। গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল অসহায় নির্যাতিত সাহাবায়ে কেরাম। যেসব সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রথম যুগে দিন ইসলাম গ্রহণ করেছিলেন, তারা বড় জুলমের শিকার হয়েছিলেন মক্কা মুকাররমায় কাফের মুশরিকদের পক্ষ থেকে। তাদের প্রায় 10 জনের আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে কয়েকজনের আলোচনা করব। আজকে পর্ব নম্বর আমাদের হচ্ছে 21,
তারিখ হচ্ছে 9 জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2020 সাল। এই 2020 সালের প্রথম সিরাতুন নবীর আমাদের আজকে দর্স পর্ব নম্বর 21। আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এখানেই ছিলাম। তাদের সম্পর্কে আর একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতেন। তার মানে কত মুসলিমরা কমজোর মক্কায় ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধৈর্য ধারণ করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলছেন এত মার খাচ্ছেন, এত জুলম অত্যাচার বরদাস্ত করা যাচ্ছে না, তারপরে বলছেন ধৈর্য ধারণ করো, কারণ যদি প্রতিক্রিয়া দেখাও, পাল্টা কিছু করো, তাহলে তোমাদের সব কিছু শেষ করে দেবে। জি, যখন কমজোর, কিন্তু শক্তি যদি থাকে প্রতিশোধ নেওয়ার, তাহলে প্রতিশোধ নিলে অবশ্যই তারা ভয়ে ভীত হবে, কারণ কাফের বাঁচতে চায় আর মুসলিম মরণকে ভয় করে না যদি সত্যিকার মুসলিম হয়, কারণ ও জানে তকদিরের প্রতি বিশ্বাস আছে, মরণ যেদিন আছে সেদিনে আমার মরণ হবে, তার আগে পরে হবে না, যেই সময় আছে ওই সময় হবে। যে অবস্থায় আল্লাহ ফয়সালা করে রেখেছেন যে এখানে এই অবস্থায় এই রকম জায়গায় এই কারণে এইভাবে তার ইন্তেকাল বা মরণ হবে, ওইভাবেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, যতই চেষ্টা করেন। মাহমা ইয়াকুন মিন হাজার লা ইউনজি মিন কাদার, যতই সতর্ক থাকেন না কেন তকদির থেকে রক্ষা পাবেন না। আপনার ভাগ্যে যদি দুর্ঘটনা থাকে, আপনি যদি বলেন যে আমি রাস্তায় রোডেই নামবো না, তবু কোনো সময় নামতে হবে, গাড়িতেই চড়বো না আমি, তারপরও কখনো চড়তে হবে, হ্যাঁ নিরুপায়েও চড়তে হবে, আর আপনার অ্যাক্সিডেন্ট হবে। যেটা তকদির আছে সেটা হবে। সুতরাং একজন মুসলিম যার আল্লাহর প্রতি ঈমান রয়েছে, দুনিয়া তুচ্ছ তার কাছে, আখিরাত স্থায়ী জগৎ, সেটা হচ্ছে সুখের জগৎ। দুনিয়া কোনো সুখ শান্তির জগৎ নয়। এখানে যেটুকু সময় পাচ্ছেন কর্ম করতে হবে, আর তকদিরের প্রতি আমার বিশ্বাস আছে, আল্লাহর ফায়সালা অলরেডি করা আছে লহে মাহফুজে। সুতরাং একজন মুমিন কখনো মওতের কথা চিন্তা করে না। জি, যেই দিন আসার সেই দিনই আসবে। আপনি ডাকলেও মত আসবে না সময়ের আগে, আর আপনি যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করেন যে মতকে আসতে দেব না, তবুও আপনি থামতে পারবেন না বা থামাতে পারবেন না। এরা মখজুম বংশের মিত্র ছিলেন, আম্মার বিন ইয়াসির এবং তার পরিবার। এই মখজুম গোত্রের বড় নেতা এবং মক্কার বড় নেতা কাফের আবু জাহাল ছিল। দুপুরবেলা গরমের সময় উত্তপ্ত রৌদ্রে আর পাথরের ওপর তাদেরকে কঠোর শাস্তি দিত, সারাদিন রৌদ্রে তাদেরকে ফেলে রাখত। মক্কার গরম এখন যদি আপনি যান গ্রীষ্মকালে, আর এখানে তো 6-8 মাসই গ্রীষ্মকাল। জি, তো এখন যে শীতকাল, তাও মক্কাতে গরম। জি, কত গরম তাহলে চিন্তা করেন গরমের দিনে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন। তার পিতা যে ইয়াসির ছিলেন, ইয়াসির বিন আমের বিন মালিক আল আনাসি আল মুজহাজি, পিতার নাম আমের বিন মালিক আনাসি, মানে আনাস গোত্রের। এই জুলমের শিকার হয়ে তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। জি, কাফেরদের জুলম অত্যাচার এত ছিল তার ওপর যে তাতে তার ইন্তেকাল হয়ে গেছিল, শহীদ হয়েছিলেন ইনশাআল্লাহ। জি, আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম। তিনি সুমাইয়া বিন খাইয়াত, আবু হুযায়ফার স্বাধীনকৃত দাসী ছিলেন। জি, আবু হুযায়ফা মখজুম গোত্রের বৃদ্ধা মহিলা ছিলেন, দুর্বল বৈশিক। আবু জাহাল তার লজ্জাস্থানে আঘাত করেছিল বর্ষা দিয়ে, তাতেই তিনি ইসলামের ইতিহাসে প্রথম শাহাদাত
হাসিল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। জি, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবক মানুষ, বাপ মা মুরব্বী, কিন্তু যুবক মানুষ, তার উপর কঠোর জুলম অত্যাচার চলেছে, প্রচণ্ড জুলম অত্যাচার চলেছে, বিভিন্ন রকমভাবে জুলম অত্যাচার করত। তাকে লোহার বর্ম পরিয়ে দিত। লোহার বর্ম যে প্রাচীন যুগে যুদ্ধের ময়দান রণক্ষেত্রে নিজের শরীরের আত্মরক্ষার জন্য পরে ওই লোহার পোশাক পরিয়ে দিত প্রচণ্ড গরমের দিনে। লোহা কত গরম থাকে চিন্তা করেন তো, রোদে। আর তারপরে তাকে শুয়ে দিয়ে তার বুকের ওপর বিশাল ভারী পাথর রেখে দিত, এভাবে আযাব দিত, এভাবে কষ্ট দিত। কখনো কখনো তাকে পানিতে ডুবাতো, ডুবিয়ে ধরে থাকতো, আউযু বিল্লাহ। আর তাকে বারবার করে কাফেররা বলতো যে এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়, আমাদের লাত উজ্জা দেবদেবীর প্রতি ঈমান নিয়ে আয়, মুহাম্মদের সাথে কুফরি কর। এই পরিস্থিতি বরদাস্ত না করতে পেরে অনিচ্ছাকৃত কুফরি কথা তিনি বলে ফেলেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমের এই আয়াত নাযিল হয় সূরা নাহলের আয়াত নম্বর 106। কুফরি কথা বলে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে কুফরি কথা বলে দিয়েছি, মুসলিম হওয়ার পরে কাফের হয়ে গেছি, কারণ আমি কুফরি কথা বরদাস্ত করতে পারিনি, বরদাস্ত করতে হয়নি, বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আয়াতটা শুনে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান নিয়ে আসার পরে কেউ যদি কুফরি করে ফেলে, কুফরি কথা বললেও কুফরি হতে পারে, অথবা কুফরি কাজ করে ফেললো, সিজদা করতে বললো দেবদেবীর সামনে, যেমন ভারতের জালেম কট্টরপন্থী আরএসএসের যারা জঙ্গি, এরা অনেক মুসলিমদেরকে মাঝে মধ্যেই হরে কৃষ্ণ হরে রাম বলার জন্য জবরদস্তি করছে ইদানিং, লানাহুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুক, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত বরবাদ করুক, এবং আল্লাহ রাব্বুল তাদের ওপর ভালো মানুষকে, মূসা আলাইহিস সালামের মতো মানুষকে, এইসব ফেরাউনের ওপর আল্লাহ রাব্বুল চাপিয়ে দিক। বর্তমান প্রয়োজন রয়েছে মূসা আলাইহিস সালামের মতো মানুষের জন্য, কারণ ফেরাউন বেড়ে গেছে। সুতরাং ফেরাউনকে দমন করার জন্য মূসার প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন তার ব্যবস্থা করেন। এর জন্য মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। জি, কিন্তু মুসলিমরা ইসলামের দিকে ফিরতে চায় না। যেই ব্যক্তি ঈমানের পরে আল্লাহর সাথে কুফরি করে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, তো কাফের হয়ে যাবে, এটা হচ্ছে আসল। কিন্তু আল্লাহ বলছে ইল্লা মান উকরিহা, তবে যদি কারো ওপর জবরদস্তি করা হয়, ফোর্স করা হয়, যখন তার ওপর জবরদস্তি করা হয়েছে সেই সময় ইচ্ছা করে সে বলেনি, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত, ঈমানের ক্ষেত্রে অটল, ভিতরে ঈমান অবশ্যই তার আছে, কিন্তু নিরুপায় হয়ে সে মুখে বলে ফেলেছে, তাহলে অন্তর থেকে কুফরিকে স্বীকার করে নেয়নি, তাহলে তাকে আল্লাহ ধরবেন না, আল্লাহ তাকে ধরবেন না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই মর্মে, আপনারা জানেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, কার উপর থেকে? খাতা। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, একটা তো আছে 3 শ্রেণীর লোক, ওটা হাদিস না, আরেকটা হাদিস কথা, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের এই ভুলগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, উপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন উপেক্ষা করেন মানে ছেড়ে দেন। উপেক্ষা করা, একটা ভুল দেখছেন তারপর আপনি জায়গা, এটা হচ্ছে উপেক্ষা করা, ইগনোর করা, যেটাকে বলছে আজকাল ইংলিশে। জি, তো ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আমার উম্মতের আল্লাহ উপেক্ষা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আগেই ঘোষণা করে দিয়েছেন। জি, কি? আল খাতা, যদি ভুল করে দেয়, অনিসিয়ান, যদি ভুলে যায়, ভুল করে দেয় মানে জানে না যে এইটা ভুল কাজ, সেই জন্য করে দিয়েছে, অথবা অনিচ্ছাকৃত করে দিয়েছে, ইচ্ছা করেছিল কিছু, ইচ্ছা করেছিল যে আমি আমার রাস্তাতে গাড়ি চালিয়ে যাবো, হঠাৎ করে একটা কেউ দৌড় দিয়ে চলে আসলো, গাড়ি ব্রেক করলো, থামাতে পারলো না,
আল্লাহকে আগে মাফ করে দিয়েছেন, তুমি ইচ্ছা করে মারোনি তাকে, ইচ্ছা করে খুন করেনি তাকে, এটা হচ্ছে খাতা। এই জন্য একে কাতলে খাতা বলা হয়, হত্যা, হ্যাঁ মার্ডার, কিন্তু ভুলবশত, এটা ইচ্ছা করে নাই। আর যেটা ইচ্ছাকৃত, কেউ এমন অস্ত্র দিয়ে মারলো যাতে সাধারণত মানুষ মারা যায়, সে কাতলে আমাদ, ইচ্ছাকৃত মার্ডার। খাতা অন্য সিয়ান, কেউ যদি ভুলে যায়, ভুলে গিয়ে একদিন আপনি জোহরের নামাজ ভুলেই গেছেন, জামাত ছুটে গেলে অনেক সময় এরকম হয়ে যায়, মনেই হয়নি, আর হতে পারে না। আপনি যে একটা রোজা ছেড়েছিলেন সফরে গত রমজানে, মনেই আসেনি, সারা জীবন মনে আসেনি, এটা হইতে পারে, ভুলে গেছেন। জি, অন্যসিয়ান, ভুলে যাওয়া। অমাস্তুকরেহু আলাইহি, আর যদি কোন ক্ষেত্রে তার ওপর জবরদস্তি করা হয়, জবরদস্তি তাকে মদ খাইয়ে দেওয়া হয়, জবরদস্তি ধর্ষণ হয়, জবরদস্তি কুফরি কথা বলানো হয়, জবরদস্তি আরো কিছু করানো হয়, হ্যাঁ, তো আল্লাহ কি করেছেন, এগুলি অগ্রিম মাফ করে দিয়েছেন। জি, তাহলে এই আয়াতের তাফসিরে এই হাদিস বলা যেতে পারে। তবে আল্লাহ বলছেন ওয়ালাকিন, কিন্তু একটা কথা শুনে রাখো, মান শারাহা বিল কুফরি সাদরান, কেউ যদি মন খুলে কুফরিকে বরণ করে নেয়, যখন বলছে এরা তো করেই ফেলি, অথবা এতে যেহেতু আমার লাভ আছে আমি করেই ফেলি। যেমন অনেকে নিজের ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার জন্য আর তারপরে কাফেরদের সাথে খাতির রাখার জন্য পূজার চাঁদা দেয়, ওই কবর পূজারী মাজার পূজারীদের সাথে খাতির রাখার জন্য ওরসের মাজারে চাঁদা দেয় বা চাদর চড়ায়, অন্তর খুলে সে করল শারাহাবিল কুফরে সদরা। অনেকে বন্ধু বান্ধবের কারণেই খারাপ হয়। যে বন্ধু বান্ধব এমন জবরদস্তি করেনি যে ওকে বাধ্য করেছে, নিরুপায় ছিল, কিন্তু বারবার কি করেছে, প্রেশার দিয়েছে, আরে একটু খা, আরে খা, একটু খা, মদ খেয়েছে, অন্তর খুলেই খেয়েছে সে। ওকে কি মেরে ফেলে দিয়েছিল যে তুই মদ না খেলে মেরে ফেলে দিও, এইটা হচ্ছে বাই ফোর্স, এটা হচ্ছে জবরদস্তি। আর আমাকে বারবার করে পিড়াপিড়ি করেছে, আমি তার কথাতে আর পারিনি হ্যাঁ না করতে, না, এটা আপনি নিরুপায় না, নিরুপায় না। বন্ধুর সাথে খাতির রাখার জন্য যারা বিড়ি সিগারেট ধরেছে, যদি কেউ যদি বিড়ি সিগারেট ধরার লোক থাকে, তো প্রথম দিন কিন্তু এরকম করে ধরেছে, হ্যাঁ, আর একটা টান দিয়ে, এক টান দিয়ে, না না আমি খাবো না, মাথা ঘুরবে আমার, এই হবে সে হবে, বমি হবে, না তো টান দিয়ে কিচ্ছু হবে না, ওই এক টান দুই টান, তারপরে মিশা হয়ে গেছে। জি, বলবে যে আমার উপরে জবরদস্তি করেছে, গুনাহ হবে না, না না প্রথম দিন থেকে জবরদস্তি, প্রথম দিন থেকে গুনাহ, তুমি অন্তর খুইলে ধূমপান করেছো। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, কুফরিতে কেউ যদি অন্তর খুলে প্রবেশ করে, কুফরি কাজ করে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, যারা অন্তর খুলে কুফরি করছে, কাফেরদের সাথে খাতির রাখার জন্য নেতৃত্বের খাতিরে যাচ্ছে মন্দিরে গিয়ে, সেখানে গিয়েও তাদের ধর্মকর্মে অংশ নিচ্ছে, মাজারে গিয়ে তাদের ধর্মকর্মে অংশ নিচ্ছে, মসজিদেও হাজির, মাজারেও হাজির, মন্দিরেও হাজির, সব জায়গায় সব রকমের, আমি সবটাই করি, সবার সাথে আছি, আছেন আজকাল নেতা, অনেক বেশিরভাগ নেতা ওই রকমই পাবেন আপনি মুসলিম দেশগুলিতে, এইরকম অবস্থা। আমি সবই করি আর সবার সাথে চলি, আমি সবার সাথে চলি, মানে দুনিয়ার ক্ষেত্রে চলি, আমি চলি সবার সাথে, দুনিয়ার জন্য চলি, কিন্তু দিনের ক্ষেত্রে না, দিন আমার দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার দিন তোমার দিন নয়, তোমার দিন আমার দিন, লা আবুদু মা তা'বুদুন, তোমাদের পূজা আমি করতে পারি না, যেমন তোমরা আমাদের করবে না, আর তোমরা করলেও আমি করবো না, কারণ আমাদেরটা হক, তোমাদেরটা বাতিল। জি, যেই ব্যক্তি অন্তর খুলে কুফরি করবে বা যারা কুফরি করবে, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, ওদের উপর আল্লাহর গজব, ক্রোধ হবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং ওদের জন্য মহাশাস্তি রয়েছে। 12 নম্বরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত মদিনাবাসীর জন্য তিনি ছিলেন। রাসূলুল্লাহ হিজরতের আগে এই সাহাবীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিনের দায়ী করে দিন শিখাবার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য মদিনা মুনাওয়ারা পাঠিয়েছিলেন যে যাও তুমি মদিনার লোকদেরকে, যারা ইসলাম গ্রহণ করেন তাদের ইসলামের দাওয়াত দাও, যারা ইসলাম কবুল করেছে তাদেরকে ইসলামের তালিম শিক্ষা দাও জন্য পাঠিয়েছিলেন। এই সাহাবীর সুবহানাল্লাহ চমৎকার তার জীবনী রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সিরাতুন নবী শেষ হলে আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করেন, সময়ে বরকত দান করেন। আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের সিরাত শুরু করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই দিনেই ইনশাআল্লাহ তাআলা। তো এই মুসাব বিন উমাইর তার জীবনী তো রয়েছে। এত সুখী পরিবারের মানুষ ছিলেন, এত সুখী পরিবারের যে তাদের খাওয়া দাওয়া এবং তাদের চলাফেরা, কাপড় চোপড়, সুবহানাল্লাহ, অভাব ছিল না, কিছু অভাব ছিল না। ভোগবিলাসী জীবন ছিল। এখানে একটু ইঙ্গিত করেছেন আমাদের শেখ সফিউর রহমান মুবারক রহমতুল্লাহ আলাইহি, কানা মিন আনআমিন নাসি আইশান, জীবনযাপনের দিক থেকে অত্যন্ত ভোগবিলাসী মানুষ ছিলেন ইসলামের আগে। ইসলাম পূর্বে তার যে জীবনী অত্যন্ত ভোগবিলাসী মানুষ ছিলেন। আরবের যারা ভোগবিলাসী তারা আতর সেন্টে যা খরচ করে তাতে আপনার গোটা বছরের খরচ চলবে, তার এক মাসের আতর সেন্ট আছে না এরকম? জি হ্যাঁ, আল্লাহু আকবার, কত যে খরচ করে পারফিউমে আর আপনার এই উদে যে আগর কাঠে। ফালামা দাখালা ফিল ইসলাম, যখন তিনি মুসলমান হয়ে গেলেন তখন তার মা যে ছিল, মা কট্টর মুশরিক ছিল, একবারে কট্টরপন্থী মুশরিক। এমন মুশরিক ছিল যে সে কসম খেয়ে নিল যে তুই যদি ইসলাম থেকে না ফিরে আসিস আমাদের ধর্মের দিকে, তো তোকে এক দানা খেতে দেবো না, আর এক ঢোক পানিও দেবো না। খাবার বন্ধ করে দিল, মানাথ উম্মুহু তা'আম ওয়া শারাব, পানি বন্ধ করে দিল, বাড়ি থেকে বের করে দিল, চলো সব শিকার, অসুবিধা নেই। না খেয়ে মুসাব বিন উমাইর যুবক ছেলে, কিন্তু ফিরেনি মায়ের কথায়, মায়ের কথায় ফিরেনি। আর স্ত্রীর কথায় আপনি বলছেন দাঁড়িয়ে রাখতে পারছি না, কারণ স্ত্রী বাধা দিচ্ছে, রাখতে দিচ্ছে না। চরম অপরাধ আপনার ইচ্ছে। জি, এই তার অনাহারে থাকার কারণে বলছেন ফাতাখাশাফা জিলদহু তাখাশাফাল হাইয়াতে, তার শরীরের চামড়াগুলি খোসা খোসা হয়ে উঠে গিয়েছিল, যেমন সাপের কলস আমরা বলি, কি বলেন কলস না, সাপের কলস তো দেখেছেন না, সাপের কলস উঠে ওই রকম হয়ে গেছিল। বিস্তারিত জীবনী ইনশাআল্লাহ তাআলা তার আলোচনা হবে, শুধু ইঙ্গিত করলাম যে তিনি মুসাব বিন উমাইর এত সুখী মানুষ ছিলেন। মদিনায় তিনি কোরআনের তালিমের জন্য এসেছিলেন। যখন তিনি শহীদ হলেন যে অহদে, তার কাফনের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা নেই, ছোট কাপড় চাদর একটা আছে, সেই চাদরটা দিয়ে সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, যখন সেই চাদর দিয়ে একটা, তিনটা কাপড়ও না, একটা চাদর দিয়ে কাফন দিতে হবে, মাথা ঢাকলে পা খুলে যায়, আর পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর অন্য কোনো কাপড় কাফনের ব্যবস্থা নেই, এত অভাব। আর তার কাছেও কিন্তু কাফন ছিল না, কাপড় ছিল না, শুধু একটা কাপড়, ওই চাদরটা ছিল, ওটা দিয়ে তাকে কাফন দিতে হবে। মাথা ঢাকছে তো পা খোলা, পা ঢাকছে তো মাথা খোলা, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, মাথার দিক থেকে ঢেকে দাও আর পাটা ইজখের ঘাস দিয়ে ঢেকে দাও। জি, 13 নম্বরে প্রখ্যাত সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রোম দেশের লোক ছিলেন। রোম মানে ইউরোপিয়ান লোক ছিলেন। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধি আল্লাহ রেখেছিলেন। জি, এর মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে ইসলামে, জি হ্যাঁ, কোন রকমের জাতীয়তা নেই। ইসলাম আর জাতীয়তা পরস্পর বিরোধী জিনিস, দুটো জমা হইতে পারে না। আপনি মুসলিমও, আপনি ইসলামও করছেন, আপনি দিনের দাওয়াতও করছেন, হ্যাঁ মাদ্রাসা পড়েছেন, আপনি আলেম আছেন, মদিনাও পড়েছেন, আর আপনার জাতীয়তা যাই না,
কুফরি। জাতীয়তা হচ্ছে কুফরি মতবাদ, যেমন নাস্তিকতা কুফরি মতবাদ, মার্কসিজম কমিউনিজম কুফরি মতবাদ, যেমন সমাজবাদ কুফরি মতবাদ, যেমন পুঁজিবাদ কুফরি মতবাদ, যতগুলি বাদ রয়েছে, বস্তুবাদ, সব কুফরি মতবাদ। ঠিক তেমনি জাতীয়তাবাদ হচ্ছে কুফরি মতবাদ। কেন জাতীয়তাবাদ? এই জন্য কুফরি যে তাতে কাফের আপনার বন্ধু হয়, মুসলিম আপনার দূরের হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি আপনার দেশের আমার দেশের একটা খ্রিস্টান, ইহুদি, হিন্দু হয় জাতীয়তার ভিত্তিতে, হ্যাঁ, সে আপনার কাছের লোক। কিন্তু কারো বাড়ি যদি বর্ডারের বাইরে হয়, অথবা এটা তো হচ্ছে মানে যেটা ন্যাশনালিজম, যেটা জাতীয়তা, দেশীয় জাতীয়তা, ভাষাগত জাতীয়তা, ভাষা ভিন্ন কিন্তু মুসলিম, বাঙালি আর বিহারি। দেখেন ৭১-এর যে অবস্থা, দেখেন হিন্দু কাফের, কিন্তু আপনার বাংলা ভাষী, সে আপনার বন্ধু। আর যেহেতু সে বিহারি মুসলিম, সেই জন্য তার বাঁচার অধিকার নেই, মারো একে। এই যে পরিস্থিতিটা ছিল, এর ভিত্তিতে যারা লড়াই করেছে তারা নিশ্চয় কুফরিতে ছিল, নিশ্চয় কুফরিতে ছিল। কারণ আপনার মুসলিম ভাই হচ্ছে দুশ্মন, যেহেতু তার ভাষা ভিন্ন। এইরকমই যারা ধরেন বিহারি রাজাকার ছিল, তারা বাঙালিকে মেরেছে অথচ মুসলিম, একই কথাই, দুটোই একই সমান, কফর। কফর স্পষ্ট কথা, ভালো করে। কারণ অনেকে বুঝে না যে জাতীয়তা নাই থাকলে একটা জাতীয়তা, যে এটা আমার ভাষাভাষী বা এটা আমার দেশি, এটা আমার দেশের লোক, একটু টান থাকলো, কিন্তু কুফরি কেন এটা বুঝে না অনেক। কাফের আপনার বন্ধু আর মুসলিম আপনার দূরে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কি না? জি, এই জন্য জাতীয়তা কুফর। জি, সেখানে বাদ রহমতুল্লাহর খুব সুন্দর কিতাব রয়েছে এর উপর, একটা খুব সুন্দর নাকদুল কওমিয়াতিল আরাবিয়া, আরব জাতীয়তাবাদের উপর খুব সুন্দর বই রয়েছে। আর এই জাতীয়তার কারণে সাদ্দাম ধ্বংস হয়েছে, এই জাতীয়তার কারণে ফিলিস্তিন আজ পর্যন্ত মুসলিমরা ইহুদিদের কাছে পায়নি, বলে চলেই গেল। কারণ ইয়াসের আরাফাত ওই জাতীয়তার ডাক দিত, আর এই সাদ্দাম হোসেনও জাতীয়তার ডাক দিত। সাদ্দাম হোসেন এত বেশি জাতীয়তা ছিল, পাক্কা জাতীয়তাবাদী সে। জি, তো সে একটু বলি, এক সময় সাদ্দামের যুগে আল্লামা এহসান আলাইহি জাহির, আহলে হাদিসের বড় আলেম, ওনার নাম শুনেছেন, ওনাকে আমন্ত্রণ করেছিল সাদ্দাম হোসেন, একবারে পার্লামেন্টে তার লেকচার রেখেছিল, আরবিতে লেকচার দিলেন। যখন এহসান আলাইহি জাহির, কি জন্য ডাকা হয়েছিল? কারণ শিয়াদের বিরুদ্ধে 5টি কিতাব লিখেছিলেন, শিয়াদের সম্পর্কে, শিয়াদের গুমরাহি সম্পর্কে এবং কুফরি সম্পর্কে, আর শিরকি আকীদা সম্পর্কে, আর এরা যে সাহাবায়ে কেরামদের দুশমনী সম্পর্কে। জি, 5টি কিতাব লিখেছেন। জি, সেই কিতাবগুলি উর্দুতেও আছে, আরবিতেও আছে, কিতাবগুলি আমি পড়েছি। তো ওই কিতাব লিখাতে তাকে স্পেশাল আমন্ত্রণ করলো কে? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের পার্লামেন্টে এসে সংসদে বক্তব্য রাখলেন এহসান আলাইহি জাহির। তখন তিনি বললেন যে এত সুন্দর আরবিতে বক্তব্য করতে পারে একজন পাকিস্তানি, সে অবশ্যই আরবিয়ান, সে অবশ্যই আরবিয়ান, ওর বাপ দাদা আরবি হবে, তাছাড়া হইতে পারে না। কি জাতীয়তা! বুঝতে পারলেন না কথাটা? মনে হয় এই জন্য অবাক হইলেন না যে অনারব হইলে এত যোগ্য হইতেই পারে না, এটি হলো কথা। যদি অনারব হয়, আজমি হয়, তাহলে এত যোগ্য হতেই পারে না। যখন এত সুন্দর আরবিতে অনর্গল বক্তব্য করছে আর এত সে যোগ্যতা সম্পন্ন আলেম, তার মানে সে আরবি নসলের, আরবি বংশোদ্ভূত। কথা বুঝতে পেরেছে? এই জাতীয়তা নাজাত দেয়নি, সর্বনাশ করেছে। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। শুধু আখিরা ধ্বংস হয়নি, দুনিয়াও ধ্বংস হয়েছে। অনেকে মনে করে জাতীয়তা থাকলে জাতীয়তার ভিত্তিতে আমরা ঐক্য নিয়ে আসতে পারছি, যাক আমাদের পার্থিব সমস্যাগুলির সমাধান হবে। না না না, সমস্যা বাড়বে। কোন সমস্যার সমাধান হয়েছে? কারণ আল্লাহর ক্রোধ রয়েছে, গজব রয়েছে কুফর আর শিরকের উপর। জি, সুতরাং আখিরাতও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। অনেকে ভাবেন না ভাই ইসলামের নামে ডাক দিলে আসবে না, সুতরাং আমরা যদি আরব জাতীয়তার নামে ডাকি, অথবা বাঙালি জাতীয়তার নামে ডাকি, উর্দু জাতীয়তার নামে ডাকি, তাহলে আসবে। না 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 না, ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস, কোনো দিন হবে না। ওই পথে আসতে হয় মুসলিমদেরকে, যেই পথে ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে।
সেটা হচ্ছে ইসলাম। ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সে ইসলামেই সম্মান পাবেন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে সম্মান নেই। এই কথাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নাহনু কওমুন আযযানা আল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যাদেরকে ইসলাম দিয়ে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ওয়া মাহমা তাগাইনাল ইজ্জাতা মিন গায়রিহি, যদি ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে ইজ্জত সম্মান আর শক্তি তলাশ করি, যে আমরা জাতীয়তার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা দেশের ন্যাশনালিজমের ভিত্তিতে আমরা শক্তিশালী হবে, একটা শক্তিশালী দেশ বা একটা শক্তিশালী একটা কিছু গড়ে তুলব, তাহলে আযাল্লানা আল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামান্যতম, বা তার সাহাবীদের কাছে, রসুলের কথা বাদে সাহাবীদের কাছে যদি সামান্য জাতীয়তার গন্ধ থাকতো, তাহলে বেলাল কি ওরা মদিনার মুয়াজ্জিন হইতে দিত বা দিতেন? কোনোদিন দিতেন না। আরে কুরাইশের লোক নেই, কুরাইশের লোক আজান দেবে, আরব নেই, একটা হাবশি আজান দিবে যে আরবি শিখেছে, আমাদের মতো আরবি বলতে পারে না, সে কেন আজান দিবে? একথা বলেছে কেউ? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে অনেক আরবের চাইতে বেলাল ভালো। আরে বেলাল, তুমি কি কাজ করো যে জান্নাতে গেলাম তো দেখছি তোমার খড়মের আওয়াজ পাচ্ছি খটখট করে, তুমি আমার আগে আগে হাঁটছো কেন? কি আমল করো তুমি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগে আগে যাচ্ছে। জি, আগে আগে যাওয়া মানে এনে যে রসুল চাইতে শ্রেষ্ঠ বা রসুল চাইতে বেশি উঁচা মর্যাদা পেয়েছেন। অনেক সময় খাদেম বা সিকিউরিটি আগে আগে যায় না? তো এই হাদিস মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে উপরে কোনো মর্যাদা আছে। জি, বড় ব্যক্তিকে রাস্তা ক্লিয়ার করার জন্য আগে দু চারজন যায় না? তার মানে কি বলবেন যে বড় ব্যক্তি চাইতে তারা সিনিয়র? না না, জি ওই রকম। তবে অবশ্যই সম্মান বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাহাবীকে দেখছেন না, জান্নাতে দেখছেন বেলালকে। জি, তো এই সুহাইব রোম দেশের মানে ইউরোপের প্রতিনিধি ছিলেন। যাক, ভাগ্যচক্রে এসে আরব দেশে পৌঁছে গেছেন তিনি, ইসলাম কবুল করেছেন প্রথম দিকে। এত মারতো মক্কার কাফেররা যে তিনি বেহুশ হয়ে যেতেন, হুঁশ থাকতো না, দীর্ঘ সময় হুঁশ থাকতো, আবার হুঁশ আসতো, আবার মার দিত, জুলম অত্যাচার করতো। 14 নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যদিও উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, এই জন্য উসমান গনি বলে, আমাদের দেশের লোকেরা কি বলে? ওসমান। গানিটাকে গুণী বলে, আমাদের তো বাঙালিরা তো আবার সব কিছুকে গোল করে। গানি মানে ধনী, গানি মানে ধনী, কিন্তু আমাটাকে আমরা বাংলায় কি করি? ওসমান গনি। জি, গনি গুণ থেকে নাই, গনি মানে গানিয়ুন, ফাইনাল্লাহ গানিয়ুন হামিদ। গানি মানে অভাব মুক্ত, হ্যাঁ, সচ্ছল, ধনী, এইসব গানি। অমুখাপেক্ষিক, যে ধনী হয় সে অমুখাপেক্ষিক, কারো পয়সা ধার ধার না, নিজেরই যথেষ্ট আছে। জি, এই জন্য ধনীকে গনি বলা হয়। জি, আল্লাহর ক্ষেত্রে গনিয়ন মানে হচ্ছে অভাব মুক্ত, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, আর সবাই তার মুখাপেক্ষী। জি, তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন, যদিও ধনী মানুষ ছিলেন, তারপরও তাকেও ছাড়েনি মক্কার মুশরিকরা জুলম অত্যাচার করতে। নরম তবিয়তের মানুষ ছিলেন। গরম লোককে ভয় করে মানুষ, কিন্তু নরম লোককে ভয় করে না। পয়সা থাকলেও কিন্তু নরম লোককে ভয় করে না, সব যুগে, আজকেও, তাই না? আপনার যতই পয়সা থাকে, যদি একটু নরম হন, আপনার ব্যক্তিত্ব একটু দুর্বল হয়, নরম সমাজে, তো আপনাকে চেপে ধরবে মানুষ, হ্যাঁ, জুলম অত্যাচার করবে, বাড়াবাড়ি করবে। কিন্তু যদি আপনি ওমর রাদিয়াল্লাহুর মতো মেজাজি হইতে পারেন, বীর বাহাদুর, অথবা হামজা রাদিয়াল্লাহুর মতো বীর বাহাদুর হইতে পারেন, আরে সবাই ভয় করবে আপনাকে। জি হ্যাঁ, এই জন্য এই দুইজন সাহাবী, হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি চাচা রাদিয়াল্লাহু আনহু, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে সাহাবীরা বলছেন, আমরা তার আগ পর্যন্ত আমরা একেবারে দুর্বল ছিলাম, সাহস ছিল না যে কাফেরদের সামনে আমরা নামাজ পড়ব। কিন্তু যখন এই দুইজন ইসলাম গ্রহণ করলেন, তখন আমরা খোলাখুলি নামাজ পড়া শুরু করলাম। দুইজনও বেরোলেন যে আমরা এখন কাবার সামনে নামাজ পড়ব। কোন মায়ের সন্তান আছে যে এই সাহস রাখে যে তার মাকে সন্তানহারা করবে, স্ত্রীকে বিধবা করবে, ছেলে মেয়েদেরকে ইয়েতিম করবে? সে আসুক সামনে। এই কথা বলে বেরিয়ে গেল। কার ক্ষমতা আছে, সাহস আছে? আসুক। ছেলে মেয়েদের ইয়েতিম করার ইচ্ছা থাকে, আর স্ত্রীকে বিধবা করার ইচ্ছা থাকে, মাকে সন্তানহারা করার ইচ্ছা থাকে, তো আসো সামনে। কোনো কাফের সাহস করেনি। জি,
তো আসলে মুসলিমদের ফোঁস করার প্রয়োজন রয়েছে, কিন্তু ফোঁস করার ক্ষমতা তো থাকতে হবে। সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ইমানি ক্ষমতা। নেই ফজরের নামাজ, আপনার কি ফোঁস করার ক্ষমতা আছে? ক্ষমতাই তো নেই। জি, ইমান ভঙ্গ হয়ে যাচ্ছে ফজরবেলা। সকালবেলা উঠছেন কুফরি করে, নামাজ পড়লেন না, কুফরি হয়ে গেল। অধিকাংশ লোক ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরকি আকীদাতে লিপ্ত রয়েছে। কোন শক্তি আছে? কোনো শক্তি নেই এই শিরকি জীবনে। তাহলে আমাদের ইমানি ইসলামী শক্তি নেই, দুনিয়াবী শক্তি দূর। দুনিয়াবী এই শক্তি দিয়ে চলতো, যদি ইমানি শক্তি থাকতো তাহলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর বড় জুলম অত্যাচার তারা করত। হ্যাঁ, তার একটা ধরন কি ছিল, তাকে চাটাই, চাটাই বুঝেন তো, পাটিও বলি আমরা, যে খেজুরের, যে আরবরা খেজুর পাতার তারা চাটাই তৈরি করতো। খেজুর পাতার চাটাই দিয়ে তাকে জড়িয়ে নিত, যেমন কেউ বস্তাতে ভরে বা বস্তাতে পেঁচায়, ওইভাবে খেজুরের চাটাই দিয়ে তাকে পেঁচিয়ে নিত বেঁধে, আর তারপরে নিচে থেকে ধোঁয়া দিত। ধোঁয়া দিলে তো মানুষের এমনি শ্বাসরুদ্ধ হয়ে যায়, এইভাবে তাকে কষ্ট দিত। 15 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম এসছে, এবং তার সাথে সাথে আরেকজন প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারার একজন তালহা বিন উবাইদুল্লাহ, তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সম্পর্কে এসেছে সিরাতের কিতাব দিতে, যে নওফল বিন খুয়াইলিদ, আর কেউ কেউ বলেছে যে উসমান বিন উবাইদুল্লাহ, মানে এই তালহার ভাই উসমান আরেকজন ছিল, সে কট্টর কাফের ছিল। এরা এই দুইজনকে, আবু বকর গায়ে সহজে কিন্তু হাত দিতে সবাই পারত না, কারণ প্রভাবশালী মানুষ ছিলেন। তারপরেও ছাড়েনি জুলম অত্যাচার করতে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলম অত্যাচার করেছে অনেক পরে, কিন্তু প্রথম দিকে সাহস করেনি। ইনশাআল্লাহ সামনের দর্শে সেই আলোচনাটি আসবে। তো এই দুইজনকে একবার ধরে এই লোকেরা, এই তালহার ভাই উসমান বিন উবাইদুল্লাহ, নওফল বিন খুয়াইলিদ, এদের কথা এসছে, তারা দুইজনকে এক রশি দিয়ে বেঁধে রেখেছে, যেমন আসামি বেঁধে রাখে, একটা রশি দিয়ে দুইজনকে বেঁধে রেখেছে এক রশিতে। কি জন্য? নামাজ পড়তে দেবে না সেই জন্য, দিন শিখতে দেবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেতে দেবে না সেই জন্য। কিন্তু ধরে এরকম বেঁধে রাখার পরেও তারা থামতে পারেনি, জি, শেষ পর্যন্ত তারা ছাড়তে বাধ্য হয়েছে। আবু জাহাল, তার এই দুশ্মনী এত ছিল ইসলাম এবং মুসলিমদের সাথে, যে সে যখনই শুনতে পেত যে মক্কায় কেউ নতুন ইসলাম গ্রহণ করেছে, তখন সেই যে ইসলাম গ্রহণ করে সে যদি একটু সচ্ছল পরিবারের হইতো, প্রভাবশালী বংশের হইতো, বংশ শক্তিশালী, তো বংশ কিন্তু হয় কি অনেক সময় অনেকে বংশের আছে হয়তো অমুসলিম, কিন্তু তারা সাথ দেবে আত্মীয় হিসাবে। তো এটাও ভয় করত যে যদিও তার বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু যখন ওকে মারবো তখন তো ওর পাশে দাঁড়িয়ে যায়, যদি তা আমার অসুবিধা হইতে পারে। নেতা হইলেও তো তার একটা রিয়াকশনের একটা ভয় আছে না। তো যখন দেখতো যে একটা প্রভাবশালী বংশের, সচ্ছল পরিবারের, তাদের কাছে জনবল আছে আর ধনবলও আছে, দুটোই আছে, তখন সরাসরি মারধর করতো না, তখন ধমক দিত, শাসানি দিত, আর বলতো যে তোমাদের দেখাবো এবং তোমাদের ভালো হবে না, ক্ষতি হবে, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের চলতে দেবো না, তোমাদের এই ক্ষতি করব, সেই ক্ষতি করব। এতে অনেকে ভয় পেয়ে যায়। জি, যারা পয়সাওয়ালা মানুষ যদি বলে যে তোর ব্যবসা বন্ধ করে দেবো, হ্যাঁ, তোর দোকান এখানে চালানো মুশকিল করে দেবো, তোর এখানে দোকান বন্ধ করতে বাধ্য হবি, সোজা হয়ে যাতে ভয়, মানে না ভাই আমার রুজি রোজগার চলুক। তো এইরকমভাবে ধমক দিত যদি শক্তিশালী পরিবারের হইতো তাহলে। আর যদি কোনো গরিব মুসলিম হইতো, বংশ নাই, বংশের লোক হয়তো বাইরে থেকে এসে বসবাস করে মক্কায়, অথবা বংশ হচ্ছে ছোট বংশ, তারাও গরিব মানুষ, দুর্বল, তাহলে বড়ই মারধর করত এবং মক্কার যুবকদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে খেপিয়ে দিত, যে মা, যে গণপিটনি দে, এই করত। এমন কোনো ব্যক্তি ছিল না যারা ইসলাম গ্রহণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম জীবনে ইসলামী দাওয়াতের, যে সে জুলম অত্যাচারের শিকার হয়নি, জুলুম করেছে মক্কায়। জি,
এইরকমটা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ওপর মক্কায়। এইখানেই আজকের আলোচনা শেষ করব। এই জুলম অত্যাচার সম্পর্কে কিছু কথা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে মানে হাদিসগুলি পেশ করেছেন। দুই একটা হাদিস পেশ করব যাতে আরও কিছু অতিরিক্ত কথা বা এই কথাগুলির আরও বিস্তারিত ব্যাখ্যা আমরা বুঝতে পারবো, যেহেতু আমাদের কাছে সময় আছে। সুতরাং আরও কিছুক্ষণ আমি ইনশাআল্লাহ আলোচনা করি। সিরাতের প্রাচীন বড় আলেম বা ইমাম ছিলেন ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। জি, আর একজন ইবনে হিশাম। এই ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সুম্মা ইন্নাহুম আদাউ আলা মান আসলামা ওয়াত্তাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইসলাম গ্রহণ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিল সাহাবায়ে কেরামগণ মক্কায়, তাদের উপর মক্কার কাফেররা বড়ই বাড়াবাড়ি করেছিল এবং জুলম অত্যাচার করেছিল। প্রত্যেক বংশ প্রথম নিজের বংশের লোকেরা মারধর করত, ফিরিয়ে নেওয়ার জন্য, যে আমাদের লোক যাতে আমরা ফিরিয়ে নিতে পারি। না পারলে অন্য বংশের সাহায্য নিত, অন্য বংশের লোকেরা এসে মারধর করত। এইভাবে জুলম অত্যাচার করত। জি, বেঁধে রেখে দিত, কঠোর শাস্তি দিত, মারধর করত, খেতে দিত না, পিপাসিত রাখত, গরমে দুপুরবেলা নিয়ে গিয়ে রোদরে ফেলে দিত, আর তাদের বুকের ওপর পাথর চাপিয়ে দিত। এইভাবে বিভিন্ন রকমভাবে জুলম অত্যাচার করত। এইরকম অবস্থায় অনেকেই বরদাস্ত করতে পারত না। অনেকে বড় শক্ত হয়ে থেকেছে, যেমন অধিকাংশ সাহাবায়ে কেরাম বড় শক্ত হয়ে থেকেছেন, কিন্তু কখনো কখনো নিরুপায় হয়ে কুফরি কথা বলতে বাধ্য হয়েছেন। আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু আগে শোনালাম ওই আয়াত আপনাদেরকে। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। এই আব্দুল্লাহ বিন মাসউদ প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রখ্যাত আলেম হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলছেন যে আউয়াল মান আযহারাল ইসলাম সাবা, সর্বপ্রথম 7 জন লোক ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার, উরমা, সুমাইয়া, সুহাইব, বেলাল, মিকদাদ। তিনি এইভাবে নামগুলি উল্লেখ করেছেন। এখানে খাদিজা, আলী ওগুলোর আলোচনা হয়নি, কারণ ওগুলো পরিবারেরই বাইরের লোকদের কথা এখানে আলোচনা করেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করলেন, বলছে ফামানাহুল্লাহ বিআম্মিহি, তার চাচার বদৌলতে, চাচার ওসিলায় আল্লাহ তার হেফাজত করলেন। চাচার ভয়ে, চাচার শ্রদ্ধা, আবু তালিব মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তি, মক্কার একজন দায়িত্বশীল ব্যক্তি, মুতাওয়াল্লি কাবার, সুতরাং না গায়ে হাত দেওয়া যাবে না। ও আবু বকর মানাহুল্লাহ বিকওমিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশ খুব বড় ছিল, জনবল ছিল। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গায়ে খুব কম হাত দিয়েছে। অল্প স্বল্প জুলম অত্যাচার হয়েছে, মানসিক জুলম হয়েছে, কিন্তু শারীরিক জুলম অত্যাচার কম হয়েছে। বাকি যে সাহাবায়ে কেরামগণ ছিলেন, যাদের বংশ বলি দুর্বল ছিল, ফাখাজামুল মুশরিকুন, তাদেরকে মুশরিকেরা ধরে মারধর করত, তাদেরকে লোহার বর্ম পরিয়ে দিত এবং একবার উত্তপ্ত গরমে ওই লোহার বর্ম সহ রেখে দিত। জি, এইভাবে তাদেরকে জুলম অত্যাচার করত। জি, তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় টেনে হেঁচড়ে রোদে নিয়ে বেড়াইতো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকতেন আহাদ আহাদ আহাদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মার এবং আম্মারের পরিবার, বাপ মা, ওদের জুলম অত্যাচার হচ্ছে, ওখান দিয়ে যাচ্ছেন, কিছু বলতে পারছেন না কাফেরদেরকে যে তোমরা এইভাবে মারধর করিও না, এইভাবে জুলম অত্যাচার করিও না। তাহলে কত দুর্বলতা ছিল মুসলিমদের, আর ওরা কত শক্তিশালী ছিল ওই সময়। এই নয় যে আমি সাহস করে বলে দিলাম যা হবে তাই হোক,
না, ইসলামের লাভ হবে না লস হবে এটাও চিন্তা করতে হবে। ইসলাম টিকবে না টিকবে না, আমার মুসলিম অন্যান্য ভাইয়েরা বাঁচতে পারবে কি পারবে না, না আমার একটা কথার জন্য আরও 2-4-50 জন যে ইসলাম গ্রহণ করেছে সবগুলিকে এখনই মেরে দেবে, এটাও চিন্তা করতে হবে আপনাকে। এগুলো চিন্তা করতে হবে। যারা সংখ্যালঘু হয়ে অমুসলিম দেশে বাস করেন বা যেখানে জুলম অত্যাচার হচ্ছে সেসব দেশে বাস করছেন, অনেকে মনে করেন আবার কিছু বলছেন না, নীরব থাকছেন। আরে ভাই, বলে দেওয়ার পরে এর পরিণামটা কি হবে ওইটাও তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি ইসলাম মুসলিমের কল্যাণ চান না চান যে খালি বলে দিলি হয়ে গেল যা হবে হোগা, এটা মূর্খ লোকের কথা, মূর্খ লোকের কথা। আপনাকে ভালাই করে দিতে হবে। আপনি মুসলিম আর ইসলামের যদি কোনো ভালাই করতে পারেন, উপকার করতে পারেন, তাহলে আপনি সেখানে কিছু একটা করুন। আর যদি না করতে পারেন তো আল্লাহ বলছেন সবরের কথা, রাসূলুল্লাহ সবরের কথা বলছেন। তো এখানে বলছেন আবশেরু আলা আম্মার ওয়া আলা ইয়াসির, হে আম্মারের বংশ, আম্মারের পরিবার, ইয়াসিরের পরিবার, তোমরা সুসংবাদ নাও, ধৈর্য ধারণ করো। অন্য রিওয়ায়াতে রয়েছে সাবরান আলা ইয়াসির, এখানে রয়েছে আবশেরু, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা থাকলো। জি, এই হাদিস বাইহাকিতে রয়েছে, জি মুস্তাদরাক হাকিমে রয়েছে। আরেকজন সাহাবীর কথা উল্লেখ করা হয়নি, এই সাহাবীর হাদিসটা এখানে এসেছে, লম্বা হাদিস। খাব্বাব ইবনুল আরাত, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি ইনি এক দুর্বল সাহাবী ছিলেন। বলছে যে আমার কাছে লোহার কাজ টাজ কাফেররা মক্কার করতো, করে নিয়ে যেত। তো আমি মক্কার এক কাফের নেতা যার নাম ছিল আস বিন ওয়াইল সাহমি, আস বিন ওয়াইল, ওর কাছে আমার পাওনা ছিল, টাকা পয়সা পেতাম। ফাআতাইতুহু আতাকাদাহু, তার কাছে এসে তাগাদার জন্য আসলাম। তাগাদা শব্দটি আমরা যে তাগাদা করতে যাওয়া বাংলা বলি না, এটা কিন্তু আরবি শব্দ। তাগাদা আমরা দ করে দিয়েছি, কারণ দদকে দদ পড়া অভ্যাস সেই জন্য। আর আরবিতে এটাকে বলা হয় তাকাজা। তাকাজা, তাকাজা মানে চাওয়া, যার কাছে পাওনা আছে পাবেন তার কাছে চাইতে যাওয়া, যে টাকাটা দাও, এটাকে তাকাজা করা। এই যে হাদিসে ফাআতাইতুহু আতাকাদাহু, আমি তার কাছে তাগাদা করার জন্য এসেছিলাম। আতাকাদা মানে তাগাদা করার জন্য এসেছিলাম। তখন ওই কাফের নেতা অহংকারের সাথে বলল, লা ওয়াল্লাহি, এই কসম করেছে আল্লাহ, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আকজিকা, তোমাকে একটা পয়সা দেব না টাকা, হাত্তা তাকফুরা বিমুহাম্মদ, যতক্ষণ মুহাম্মদের সাথে কুফরি না করবে। তুমি ইসলাম ছাড়ো, মুহাম্মদের সাথে কুফরি করো, আমাদের ধর্মের দিকে ফিরে এসো, তাহলে দেবো টাকা। টাকার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, ধর্মের সাথে টাকার কি সম্পর্ক? আপনার কাছে পাওনা পাবে, পাওনা দেন। কিন্তু মানুষের যখন অহংকার চলে আসে তখন হুঁশ হারা হয়ে যায়। কি বলছে, জুলুম করছে, জুলুমকে জুলুম মনে হয় না। কিন্তু জালেমের যখন পরিণাম খারাপ হয় তখন বুঝতে পারি। দুনিয়াতে না বুঝতে পারলেও মরণের সাথে তো আজাবের ফেরেশতারা যে প্রতীক্ষায় রয়েছে, আর আজাব শুরু হয়েছে। ওই রকমই একজন জালেম হচ্ছে ইরানের জালেম, যে ধ্বংস হইল, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই জালেম লক্ষ লক্ষ সুন্নি আহলে সুন্নাতের মুসলিমদেরকে সিরিয়াতে ধ্বংস করেছে, মেরেছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে সুন্নিদের। জি, ইরাকে সুন্নিদেরকে এত মেরেছে এই জালেম। জি হ্যাঁ, এই জালেম রাফেজি, যে এর নেতৃত্বে যে ইরাকের আহলে সুন্নাত হিজরত করতে, যেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, মেজরিটি ছিল সুন্নিরা ইরাকে, সেখানে এখন সংখ্যালঘু। জি, সুন্নিদেরকে মেরে এবং সুন্নিরা যারা বেঁচেছে তারা সেখান থেকে অন্য অন্য দেশে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছে, আর ওই এলাকাগুলি দখল করেছে শিয়া রাফেজিরা। এগুলি হচ্ছে এই রাফেজি যে ধ্বংস হইল, জালেম দিয়ে আল্লাহ এই জালেমকে ধ্বংস করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেই রাফেজি ইসলামের দুশ্মনের জন্য, যারা সাহাবায়ে কেরামদের দুশ্মন, তাদের জন্য মাতম করেছে জামাত ইসলামীর গুমরাহরা। চেনন জামাত ইসলামীদেরকে। এই জন্য জামাত ইসলামী সম্পর্কে অনেক আলেমরা অনেক আগেই বলেছেন, আমার কাছ থেকে এখন আপনারা শুনছেন। কিন্তু আরবি ভাষায় অনেক কিতাব রয়েছে, আর তারপরে আপনার উর্দু ভাষায় কিতাব রয়েছে, যে মৌলানা মওদুদি কানা রাফেজিয়ান, সে শিয়া ছিল, ইয়াতাসাত্তার বিসুন্নাহ, সে মুখোশ পরেছিল সুন্নিদের, সুন্নিদের মুখোশ পরার লোক। সুতরাং জামাত ইসলামী তো ওই মওদুদেরই অনুসারী, সুতরাং এর আর হবে কি?
চিন্তা করুন আপনি যে সাহাবায়ে কেরামদের দুশ্মনের জন্য এদের মায়া কান্না, তার মানে এরাও তো সাহাবায়ে কেরামদের দুশ্মন। জি অবশ্যই, হয় মূর্খ জাহেল আর না হলে সাহাবায়ে কেরামদের দুশ্মন। জি, এবং মনে রাখবেন, আমি ইনশাআল্লাহ একটা আলোচনা করব যেখানে হোক না কেন, সময়ের প্রয়োজন রয়েছে। আলমার ও মামান আহ্বা, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। রাফেজি শিয়াদেরকে ভালোবাসে জামাতিরা, তাদের সাথে উঠতে হবে, এটা ভালো করে মনে রাখতে হবে, তাদের সাথে হাসর হবে। আর আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে, এটা মনে রাখতে হবে। এই কথাটি গুরুত্বপূর্ণ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে, মুসলিমে প্রত্যেকটি হাদিসের কিতাবে হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। কি করে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে আয়েশাকে বলছে জেনাকারিনী, আউযুবিল্লাহ। এই রাফেজি শিয়ারা যারা বলছে আবু বকর, ওমর, ওসমান সব কাফের, 5 জন সাহাবী ছাড়া সব মুরতাদ হয়ে গেছে, কত বড় দুশ্মন হলে কথা বলে। চিন্তা করুন সাহাবায়ে কেরামদের। আমরা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসি, হ্যাঁ, তাদের সাথে এত দুশ্মনী তাদের, আর তাদের জন্য এত মায়া কান্না, আর যারা এত বড় খনি আহলে সুন্নাতের সিরিয়াতে আর ইরাকে। তো কি বলছিলাম, এই হাদিস খাব্বাব বিন আরতের, এই টাকা যখন তাগাদা করলো, বলছে না দেবো না যতক্ষণ মোহাম্মদের সাথে কুফরি না করি। ফাকুলতু লা ওয়াল্লাহি, খাব্বাব বলছেন আমি বললাম যে আল্লাহর কসম করে বলছি, তুমি টাকা দাও আর না দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করার প্রশ্ন উঠে লা আকফুরু বি মুহাম্মদ হাত্তা তামুত, অতদিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো, তুমি মরে যাও তবুও কুফরি করবো না, মরে গিয়ে তোমাকে যদি আবার তোমাকে সৃষ্টি করা হয় তবুও কুফরি করবো না, আমি বেঁচে থাকলাম। কালা ফাইন্নি ইযা মিত্তু সুম্মা বয়স্তু জিতানি ওয়ালিয়া সাম্মা মালুন ওয়া ওয়ালাদুন ফাউতিক। এই অহংকারী কাফের সে বলছে, তাই নাকি আমি মরার পরে আবার আমাকে উঠানো হবে, পুনরুত্থান হবে? কারণ মক্কার কাফেররা পুনরুত্থানকে অস্বীকার করত, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, যদিও তারা দাবি করত যে তারা ইব্রাহিমী ধর্মের, কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না এই সম্পর্কে, আখিরাত সম্পর্কে। তো যখন এই কথা শুনেছে খাব্বাবের কাছে যে তুমি মরবে, তারপরে যদি কিয়ামত হয় উঠে আসো, তবু আমি কুফরি করব না। তবু আসর এটিও একটা অর্থ যে কিয়ামতের উঠা। তো বলছে আমাকে উঠানো হবে, তাহলে নাকি তুমি মনে করছো? তো ঠিক আছে, যদি উঠানো হয় তবু ওখানে আমার তো ধন সম্পদ থাকবে, আর ওখানে আমার ছেলে মেয়ে থাকবে, ওর অনেকগুলি সন্তান ছেলে ছিল, তো আমার কাছে আমার ছেলেরাও থাকবে, ধন সম্পদ থাকবে, তো তখন তোমাকে দিয়ে দেব, কি উপহাস করছে। ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ সূরা মারইয়ামের আয়াত নম্বর ৭৭ থেকে ৮০ এই আয়াতগুলি নাজিল করলেন, 4টি আয়াত। আফারাআয়াতাল্লাযী কাফারা বিআয়াতিনা, তোমরা কি দেখেছো ওই লোককে যে আমার আয়াতের সাথে কুফরি করেছে। ওয়াকাল, আর সে বলছে লা উতায়ান্না মালাম ওয়ালাদা, আমাকে পরকালে আখেরাতে মালধনও দেওয়া হবে, আর আমাকে সন্তান সন্ততি ছেলে মেয়েও দেওয়া হবে, দুনিয়াতে যেগুলো আছে ওখানে আমাকে দেওয়া হবে, আর আমাকে টাকা পয়সাও দেওয়া হবে ওইখানে। জি, তারপরে এইভাবে আল্লাহ রাব্বুল বলছেন যে শোনো, সেই দিন সবাই একা একা আসবে, কারো ছেলে মেয়েও থাকবে না, কারো সাথে স্ত্রীও থাকবে না, কারো সাথে ধন সম্পদও থাকবে না। জি, ওয়ায়াতিনা ফারদান। জি, আরেকটি রিওয়ায়াত রয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সেই হাদিস, এই হাদিসগুলি যে খাব্বাবের যে শোনাইলাম। তারপরে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি এখানে বর্ণনা করছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এটাও সহিহ বুখারীতে রয়েছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে চাদর পরে বসেছিলেন, কাবা ঘরের ছায়াতে চাদর পরে বসেছিলেন। ওয়াকাদ লাকিনা মিনাল মুশরিকিনা শিদ্দাতান, সেই সময় মুশরিকদের পক্ষ থেকে চরম জুলুম অত্যাচার আমাদের উপর চলছিল। ফাকুলতু, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আলা তাদুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমাদের জন্য দোয়া করেন না? দোয়া কেন করেন না? আপনি দোয়া করেন না নাকি? এইরকম জুলুম অত্যাচার কতদিন আর বরদাস্ত করব? আলা তাদুল্লাহ লানা। ফাকাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে গেলেন। ওয়াহ মুহমারুন ওয়াজহাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা শুনে লাল হয়ে গেছে, দুঃখে কষ্টে, তাদের যে অভিযোগ
বরদাস্ত করতে পারছে না। ফাকালা, তারপরে বললেন যে শোনো শোনো, লাকাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব মুমিন মুমিনাত ছিল, আগের উম্মতে যারা ইসলাম গ্রহণ করেছিল, ঈমান নিয়ে এসেছিল, তাদের উপর কেমন জুলুম অত্যাচার হয়েছে শুনবে, কিছু শোনো। লা ইউমশাতু বিআমশাতিল হাদিদি, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলোকে আঁচড়িয়ে আঁচড়ে উঠিয়ে নেওয়া হইত, হাড্ডিগুলো শুধু থেকে যেত, লোহার চিরুনি দিয়ে গোশত উঠানো। মাদুনা এজামেহি মিন লাহমিন, হাড্ডিটা থাকতো, সমস্ত গোশতগুলোকে এইভাবে চিরুনি দিয়ে উঠিয়ে নেওয়া হইত। মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, তারপরও দিন থেকে ফিরত না। এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতো তারা। ওয়ায়ুদাউল মিনশারু আলা মাফরিকি রাসিহি, আবার কারো কারো মাথায়, যে সিথে জায়গা মিডিলে, মাথার মধ্যবর্তী স্থানে রাখা হইতো করত, বলেন না, আরি বলেন, হ্যাঁ, করাত। ফায়ুশাক্কু বিসনাইন, তারপরে 2 টুকরা করে দেওয়া হইতো, মাঝখান দিয়ে 2 টুকরা করে দেওয়া হইতো একজন মানুষকে। মা ইয়াসরিফু যালিকা আন দীনি, তারপরও দ্বীন ইসলাম থেকে ফিরত না তারা, আগের উম্মতের লোকেরা। শোনো, তোমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে, তোমাদের উপর তো এরকম পরিস্থিতি আসেনি, কিছুটা এসেছে। ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যেই সময় এত কমজোর, এত দুর্বল মুসলিমরা, তাদেরকে আকাশের স্বপ্ন দেখাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কিন্তু ওহী মারফত বলছেন, কাল্পনিক কোনো কথা নয়, আনুমানিক কোনো কথা নয়, খেয়ালখুশি কোনো কথা নয়, সুসংবাদ দিচ্ছেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ এই দ্বীনকে পূর্ণতা দান করবেন, দ্বীন শক্তিশালী হবেই হবে, এমন শক্তিশালী হবে দ্বীন ইসলাম, আর মুসলিমরা এত শক্তিশালী হবে, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামুত, একজন সওয়ার ব্যক্তি, আরোহী ব্যক্তি, যে বাহনের উপরে সওয়ার, সেই ব্যক্তি সানআ, ইয়ামানের যে রাজধানী, সানআ থেকে হাদরামুত, সানআ হচ্ছে উত্তর ইয়ামান আর হাদরামুত হচ্ছে দক্ষিণ ইয়ামান, এই সানআ থেকে হাদরামুত পর্যন্ত ভ্রমণ করবে একা একা ভ্রমণ করবে। মা ইয়াখাফু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কোন একজন চোর, ডাকাত, জালেম, খুনি, কেউ নির্যাতন করবে, কেউ মারবে, ধরবে, কোনো ভয় থাকবে না, এত শান্তি প্রতিষ্ঠা হবে অদূর ভবিষ্যতে। জি, ওয়াযিবু আলা গানামিহি, আর একটা ভয় থাকবে বকরি ছাগলের জন্য। কিসের? নেকড়ে বাঘের, কারণ নেকড়ে বাঘ চরম শত্রু কিসের? ছাগলের। নেকড়ে বাঘ কিন্তু ভীতু, জানেন কেন? নেকড়ে বাঘ ভীতু। তো বকরির যদি পাল থাকে তো পালে ঢুকবে না, সাহস করে ভয় করবে, এত ভীতু। এই জন্য একটা হাদিস আছে, ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়াতা, নেকড়ে বাঘে কোন বকরিটাকে খায়, কোন ছাগলটাকে? যেটা পাল ছাড়া বকরি, পাল থেকে এদিক সেদিক বেরিয়ে চড়তে চড়তে দূরে চলে গেছে, একা পেয়েছে, একটা দুটা যেখানে বকরি পেয়েছে তখন হানা দেবে, আর বকরির পালের ভিতরে ঢুকতে সাহস করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বকরি ছাগলের জন্য নেকড়ে বাঘের ভয় থাকবে, আর মানুষের আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে একজন মহিলা সফর করবে, একজন মহিলা একা সফর করবে, তারপরেও তার কোনো ভয় থাকবে না আল্লাহ ছাড়া। এই হাদিসটাকে আবার কেউ কি করেছে জানেন? অন্য উল্টাও জায়গায় লাগিয়েছে, বলছে একজন মহিলা সফর করবে, রাসূলুল্লাহ বলেছেন, তাহলে বোঝা গেল যে বিনা মাহরামে সফর করা যাবে। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎ এইরকমটা ঘটবে বলছেন, শরীয়ত বলেছেন কি একটা কিছু ঘটবে বলা আলাদা, সেটা জায়েজও হইতে পারে, নাজায়েজও হইতে পারে। আর আরেকটা হচ্ছে শরীয়ত বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বৈধতা বলছেন যে ওই মহিলার একা একা সফর করা যায়, যে কথা বলছেন, খণ্ডনটা বুঝলেন না? যারা এইগুলো সংশয় কাদের? যারা বলছে যে অসুবিধা নাই, রাস্তাঘাট যদি নিরাপদ হয় তো মহিলা একা একা সফর করতে পারে, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে একজন মহিলা সফর করবে অমুক শহর থেকে অমুক শহর, আর আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জায়েজ কাজ করলো।
কিয়ামতের আলামত কতগুলি না জায়েজ আছে, কতগুলি জায়েজ আছে, ভবিষ্যতে যা ঘটবে কিছু জায়েজ কিছু না জায়েজ সবই হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা তাড়াহুড়া করছো, হবে এইরকমটা, কিন্তু তোমরা কি করছো, জলদি করছো, তাড়াহুড়া করছো। দেখেন, তাড়াতাড়ি ফল খেতে চাইলে বঞ্চিত হইতে হবে। আম গাছ আছে, আর যদি আমরা তাড়াতাড়ি ফল খাবো তো কি করতে হবে, ওই যখন আম আচার খাওয়ারও যোগ্য নেই তখনই খেয়ে ফেলবেন আপনি। কিন্তু একটু যদি ধৈর্য ধরেন আর আমটাকে যদি একবারে গাছে পাকতে দেন, সবচেয়ে বেশি মিষ্টি হবে। কথা ঠিক কিনা? এই কথাটি সব ক্ষেত্রে ফিট করবেন, কিন্তু ইসলামের ক্ষেত্রেও, যে ইসলাম শক্তিশালী হবে কিন্তু আপনার যুগেই হইতে হবে, আপনার যুগে আপনাকে খেলাফত পেতে হবে, এটা নয়। আপনার কাজ হচ্ছে, কাজ যেটা কাজ ওটা করেন, আপনার করণে আপনি করেন। হ্যাঁ, সূরা আসর আমল করেন, ইমান এলমের ভিত্তিতে, সহি ইমান তৌহিদ সুন্নাহ ভিত্তিক, শিরক বিদআত মুক্ত, আর তারপর আমেলুস সালেহাত নেক আমল আপনি করে যান আপনার জীবনে, যতদূর পর্যন্ত আপনার ক্ষমতা চলছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর অর্থনীতিতে যে ক্ষেত্রে পারছেন। রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে নেই, আমার ক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই, কিন্তু যার কাছে আছে সে করবে। আর তারপরে দাওয়ার কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াতের কাজ, যতটা শিখেছেন, হ্যাঁ, যতটা আপনি জানছেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, তাহলে আপনি ক্ষতি থেকে মুক্ত। আপনি এগিয়ে দিয়ে চলে গেলেন, আল্লাহ কখন মুসলিমদেরকে খেলাফত নেতৃত্ব দেবেন ওটা আল্লাহর কাছে। জি, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করলে মানুষকে জুলমের শিকার হইতে হয়। অনেক ইসলামপন্থীরা তাড়াহুড়া করতে গিয়ে জুলমের শিকার হচ্ছে না, হচ্ছে না? তাড়াহুড়া করতে গিয়ে আগেই মুসলিমরা নিজেরাই ঠিক হইতে পারেননি, পায়ের তলায় মাটি নেই, এখন ও স্বপ্ন দেখে আছে যে আমি পার্লামেন্টে পৌঁছিব, ওই করতে গিয়ে কোথা থেকে কি হয়ে গেল। জি, জালেমের জুলমের শিকার। তোমার পন্থাটাই ঠিক নয়, তোমারও পাপ, তোমার পাপের দোষে এই ক্ষয়ক্ষতিটা তোমার হয়েছে। জি, আর একটা হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে বলছি, এই তোমরা তাড়াহুড়া করো, যে তাড়াতাড়ি করে সে বঞ্চিত হয়। আজকাল অনেক ছোট ছোট বাচ্চারা চলে আসছে, একটা ভিসা নিচ্ছে আর চলে আসে, 18 বছর 22 বছর বয়স। গত সপ্তাহে কয়েকটা ছেলে দেখলাম ভিসা নিয়ে চলে এসছে, সাথে করে যে ছেলেগুলো পুরাতন ছেলে আমাদের নিয়ে এসছে, ওদের বললাম যে এই ছেলেগুলোর এখন আসার দরকার কি, এদের পড়া উচিত ছিল। বয়স কত? বলছে যে একটা 18, ওইটাকে 22 করে নিয়ে এসছে, আর একটা 20, 21 এরকম বয়স। তাই আমি বললাম তাকে, মানে ও বাচ্চাগুলোকে আর ওদেরকে বললাম বোঝানোর জন্য যে আমি 30 বছর বয়স পর্যন্ত পড়েছি মদিনায়। আমি শেষ যখন মদিনা ফারেগ হই তখন আমার 29-30 বছর বয়স। তাহলে আমাকে কতটা ধৈর্য ধরতে হয়েছে, আমার বাপ মাকে কতটা ধৈর্য ধরতে হয়েছে যে ফল খাবো না, একটু দেরিতে খাবো, তারপরে না কিছু হয়েছে। কথা বলছেন না? জি, যদিও তার মাঝখানে আমি বেশ কয়েক বছর শিক্ষকতা করে এসেছি, কারণ একটা লেভেল পড়েছি, আবার শিক্ষকতা করেছি, আবার তারপরে মদিনা মঞ্জুরি হয়েছে, কিন্তু পড়ালেখা থেকেছি, শেষ পড়ালেখা শেষ করেছি 30 বছর বয়সে। তাহলে এত সহজ নয় যে আপনার ছেলেকে আপনি বড় করতে চান, হ্যাঁ, শিক্ষিত করতে চান, আলেম বানাইতে চান, আর আপনি তাড়াতাড়ি পয়সাও ইনকাম চান, ফলও খেতে চান। না, একটু ফল খেতে দেরি করতে হবে। জি, তো এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন এবং সঠিক দিনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সিরাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।